অবিরাম বৃষ্টি, মুষলধারে কয়েক ঘন্টার বৃষ্টিতে কার্যত জলমগ্ন শহর। ইতিমধ্যেই নিচু এলাকাগুলি জলমগ্ন হয়ে পড়েছে। তার উপর সাত সকালের বৃষ্টিতে বিপাকে পড়েছেন নিত্যযাত্রীরা। তবে দুর্যোগ এখনই শেষ নয়। উপকূলবর্তী অঞ্চলগুলিতে এখনো বিপদ কাটেনি, বলা যায় ঘোর বিপদ। আগামীকাল পর্যন্ত দক্ষিণ 24 পরগনায় জারি হলুদ সতর্কতা। ব্যাপক বৃষ্টিতে বাঁধ ভাঙার আশঙ্কা সুন্দরবনে। জলে ঘেরা, তার উপর বৃষ্টিতে জলস্তর বৃদ্ধির আশঙ্কা। 11 মিলিমিটার বৃষ্টি হয়েছে রাত থেকে। আবহাওয়া অফিস সূত্রের খবর, বঙ্গোপসাগরে নিম্নচাপ ও ভরা কোটালে জোড়া ফলায় এই অসময়ে বৃষ্টির কারণ উপকূলবর্তী অঞ্চলগুলিতে ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা করা হচ্ছে। যদিও দুর্যোগ মোকাবিলায় তৎপর প্রশাসন। বাঁধ ভাঙলে ভেসে যাবে একের পর এক গ্রাম। ঘর ছাড়া, সর্বোপরি সর্বহারা হওয়ার আশঙ্কায় আতঙ্কিত অসহায় মানুষগুলো। আজ দুপুর নাগাদ নিম্নচাপটি শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। ফলে আজ থেকে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী জেলাগুলিতে বজ্রসহ ভারী বৃষ্টির সঙ্গে ব্যাপক দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এই মুহূর্তে নিম্নচাপটি শক্তি বৃদ্ধি করছে। এর গতিবেগ রয়েছে ঘন্টায় সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার। ফলে উপকূলবর্তী এলাকাগুলিতে 50 থেকে 55 কিলোমিটার গতিবেগে ব্যাপক দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। আবহাওয়া দপ্তর সূত্রের খবর, নিম্নচাপের প্রভাবে আগামী মঙ্গলবার পর্যন্ত দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকতে পারে। ইতিমধ্যেই বেশ কয়েকটি জেলায় হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। নিম্নচাপের প্রভাবে গতকাল শুক্রবার থেকেই জেলায় জেলায় বৃষ্টি শুরু হয়েছে। আজ বৃষ্টির মাত্রা বেশ খানিকটা বাড়তে পারে। আগামী মঙ্গলবার পর্যন্ত বৃষ্টি বজায় থাকবে বাংলার বিভিন্ন জেলায়। এদিকে নিম্নচাপের প্রভাবে সমুদ্র উত্তাল রয়েছে। ফলে আজও আগামীকাল মৎস্যজীবীদের জন্য সমুদ্র যাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছে আবহাওয়া দপ্তর। তো আসুন দেখে নিব বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে আজ বাংলার কোন কোন জেলায় রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, কোথায় কোথায় রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা, কোন কোন জেলাগুলিতে রয়েছে সতর্কবার্তা, বিস্তারিত জানিয়ে দেব আজকের ওয়েদার আপডেটে। আজ সকাল থেকেই পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, বিহার, ঝাড়খণ্ড এই বিস্তীর্ণ এলাকায় মেঘলা আকাশ রয়েছে। বজ্রগর্ভ মেঘের প্রভাব রয়েছে। উপকূলবর্তী জেলাগুলিতে ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়েছে। যেহেতু নিম্নচাপটি ক্রমশ উপকূলের দিকে এগিয়ে আসছে, আগামী কয়েক ঘন্টার মধ্যেই খুব সম্ভবত নিম্নচাপটি আজ দুপুর নাগাদ পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা জেলা এবং সংলগ্ন মেদিনীপুর জেলাতে আছড়ে পড়তে পারে। তার ফলে আজ দুপুরের পর থেকে বৃষ্টি বাড়বে এবং দমকা ঝোড়ো হাওয়ার দাপট বাড়বে। ঘন্টায় সর্বোচ্চ 55 কিলোমিটার গতিবেগে ব্যাপক দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। আজ সকাল থেকেই পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা, মেদিনীপুর জেলাতে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। পাশাপাশি বাংলাদেশের খুলনা এবং বরিশাল বিভাগের বিভিন্ন এলাকাতে বজ্রসহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া শুরু হয়েছে। তো আসুন দেখে নিব আজ কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ সকাল থেকেই দীঘা, কাঁথি, হলদিয়া, এদিকে জয়নগর, নামখানা, ফেজারগঞ্জ, হলদেবাড়ি এই সমস্ত এলাকাগুলিতে হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ভারী বৃষ্টি রয়েছে। পাশাপাশি কলকাতা, উলবেড়িয়া, কোলাঘাট, তমলুক, বারুইপুর, হাবড়া, বনগাঁ, চাকদা এই সমস্ত এলাকায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টি সকাল থেকেই শুরু হয়ে যাবে। তবে বেলা বাড়লে বৃষ্টির মাত্রা বাড়বে। এদিকে উত্তরবঙ্গে জেলাগুলিতে আজ সকাল থেকেই বৃষ্টির দেখা পাওয়া যাবে। যেমন 2 দিনাজপুর জেলা, তার সঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই জেলাগুলিতে বজ্রসহ হালকা মাঝারির সঙ্গে
ভারী বৃষ্টি রয়েছে। তার পাশাপাশি বাংলাদেশে রংপুর বিভাগ এবং ময়মনসিংহ বিভাগে সকাল থেকে বৃষ্টি হতে পারে, তবে বেলা বাড়লে বৃষ্টির মাত্রা বাড়বে। নিম্নচাপটি ধীরে ধীরে আরো উত্তর পশ্চিম দিকে এগিয়ে এসে আজ দুপুর 12টা থেকে 1টার মধ্যে ল্যান্ডফল করবে। 24 পরগনা জেলার নামখানা, ফেজারগঞ্জ, হলদিয়া এই এলাকাগুলি দিয়ে নিম্নচাপটি ভূভাগে প্রবেশ করবে। তার ফলে দুপুর থেকে এই সমস্ত এলাকায় বজ্রসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। ফেজারগঞ্জ, নামখানা, পাথর প্রতিমা, হলদেবাড়ি এই সমস্ত এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি। তার পাশাপাশি এদিকে হলদিয়া, কাঁথি, দীঘা, জয়নগর, তমলুক, কোলাঘাট এই সমস্ত এলাকায় তুমুল ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে। বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও এদিকে কলকাতা, হাওড়া, চন্দননগর, খড়দহ, আরামবাগ এই সমস্ত এলাকাতেও যথেষ্ট প্রভাব পড়বে। নিম্নচাপের ফলে আজও দিনভর এই সমস্ত এলাকায় প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে উপরের জেলাগুলিতে বৃষ্টির মাত্রা কম থাকবে, যেমন বীরভূম জেলা, মুর্শিদাবাদ জেলা, বিশেষ করে পূর্ব বর্ধমান জেলা এই জেলাগুলিতে বৃষ্টি রয়েছে, তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। মূলত হালকা বৃষ্টির সঙ্গে 2-1 পশলা মাঝারি বৃষ্টি হতে পারে। মূলত নিম্নচাপটি উপকূলে ল্যান্ডফল করবে। তার প্রভাবে আজ কলকাতা সহ হাওড়া, হুগলি, 2 মেদিনীপুর জেলা, দক্ষিণ 24 পরগনা জেলা, ঝাড়গ্রাম এই জেলাগুলিতে বৃষ্টির মাত্রা সব থেকে বেশি থাকবে। দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকতে পারে। পাশাপাশি কিছুটা প্রভাব পড়বে বাংলাদেশের খুলনা বিভাগে, কিছুটা বৃষ্টির মাত্রা বেশি হতে পারে। এছাড়া চট্টগ্রাম বিভাগে হালকা মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যাবে। নিম্নচাপটি আজকে রাত্রি পর্যন্ত দক্ষিণ 24 পরগনা জেলা, 2 মেদিনীপুর জেলা এবং ঝাড়গ্রাম এই এলাকাগুলির মধ্যে ঘোরাফেরা করবে। ফলে আজকে রাত্রি পর্যন্ত বৃষ্টি বজায় থাকবে পশ্চিমে জেলাগুলিতে। ফলে এই এলাকাগুলিতে আজ রাতভর বৃষ্টি অব্যাহত থাকতে পারে। আজ সন্ধ্যার পর থেকে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এই জেলাগুলিতে বৃষ্টির মাত্রা কিছুটা বাড়বে, যেহেতু নিম্নচাপটি আগামী রবিবার নাগাদ আরও উত্তর পশ্চিমে সরে যাবে, অর্থাৎ পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া হয়ে ঝাড়খণ্ডে প্রবেশ করবে। তার ফলে আগামীকাল রবিবার ও পশ্চিমের জেলাগুলিতে যথেষ্ট ঝড় বৃষ্টির প্রভাব থাকবে। আগামীকাল রবিবার সকাল থেকে ভারী বৃষ্টি রয়েছে। গোয়ালাতর, চন্দ্রকোনা, শালবনী এই সমস্ত এলাকায় ভারী বৃষ্টি আগামীকাল রবিবারও হবে। আগামীকাল রবিবার পশ্চিমে জেলাগুলিতে বৃষ্টি চলতে থাকবে। পাশাপাশি কলকাতা, হাওড়া, হুগলি, 2 24 পরগনা, নদিয়া এই জেলাগুলিতে আগামীকাল বৃষ্টি বজায় থাকবে। পাশাপাশি বাংলাদেশের খুলনা বিভাগ এবং বরিশাল বিভাগের উপকূলবর্তী এলাকায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলতে পারে। নিম্নচাপটি আরও পশ্চিম দিকে সরে যাবে আগামীকাল রবিবার। নিম্নচাপ সরে গেলেও আগামীকাল রবিবার দুপুরের পর থেকে ফের বৃষ্টি বাড়বে। কম বেশি দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাসহ উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামীকালও বৃষ্টি রয়েছে। আগামীকাল রবিবার কলকাতা সহ হুগলি, 2 মেদিনীপুর, 2 24 পরগনা, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, তার পাশাপাশি 2 বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি কম বেশি সব জেলাতেই আগামীকাল রবিবার বৃষ্টি রয়েছে। মূলত হালকা মাঝারি বৃষ্টি রয়েছে। পাশাপাশি বাংলাদেশের রাজশাহী, মেহেরপুর, খুলনাতেও হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রংপুরেও হালকা মাঝারি বৃষ্টি চলবে। নিম্নচাপের প্রভাবে আগামী সোমবার অর্থাৎ 2 অক্টোবর বৃষ্টি রয়েছে। আগামী 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ অর্থাৎ 4 অক্টোবর পর্যন্ত পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, বাংলাদেশের বেশিরভাগ এলাকাতে বৃষ্টি অব্যাহত থাকবে। পাশাপাশি উপকূলবর্তী জেলাগুলিতে দমকা ঝোড়ো হাওয়ার দাপট বজায় থাকবে। তবে বর্ষা এখনই বিদায় নিচ্ছে না। আবহাওয়া দপ্তর সূত্রের খবর, অক্টোবর মাসের 2য় সপ্তাহ করে বর্ষা বিদায়ের পর্ব শুরু হতে পারে। এবারে যেহেতু বর্ষা দেরি করে এসেছে, তার ফলে দেরি করে বর্ষা বিদায় নিতে পারে বলে মনে করেছেন আবহাওয়াবিদরা।